আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকে নিয়ে এসেছি ক্লাস 10-এর পর্ষদ টেস্ট পেপার 2025-26-এর ম্যাথমেটিক্সের পেজ নাম্বার 437 এবং 438-এ। দেখো পেজ নাম্বার, এই যে পর্ষদ টেস্ট পেপার পেজ নাম্বার 436-এ আমি 1 নম্বরের এবং 2 নম্বরের করে রেখেছি। আজকের করব 5 নম্বর থেকে বাকিগুলো করব। তার মধ্যে জ্যামিতি পোর্শনটা অর্থাৎ উপপাদ্য এবং এক্সট্রা ও সম্পাদ্যটা আমি আবার আলাদা ভিডিওতে দেব। 5 থেকে 15 পর্যন্ত বাকি যে অঙ্কগুলো আছে সবগুলোই আজকে দেব। ভিডিওটি দেখার সময় অবশ্যই টেস্ট পেপারটি এবং তোমাদের যে স্কুল থেকে পেয়েছো টেক্সট বইটি, গণিত বইটি হাতের কাছে রাখবে, কারণ অনেক প্রয়োগের অঙ্ক আছে, সেগুলো আমি বলে দিয়ে যাব, কষবো না, সেগুলো বলে দিয়ে যাব, তোমাদের পেজ নাম্বার এবং প্রয়োগগুলো বলে দিয়ে যাব। ভিডিওটি স্কিপ না করে যদি একটানা দেখতে থাকো অবশ্যই ভিডিওটি ভালো লাগবে। এবং অঙ্ক অভ্যাসের বিষয়, যত ভালো অভ্যাস করবে তত অঙ্ক নিখুঁতভাবে পরীক্ষার খাতায় করে আসতে পারবে। তাহলে 5-এর 1-এ দেখো কি আছে। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স 13 বছর ও 8 বছর। তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা রেখেছিলেন? এই অঙ্কটা তোমাদের বইতে আছে। সরল সুদে কষে দেখি 2-এর একদম শেষের অঙ্কটা দেখবে, এই অঙ্কটা আছে। যাই হোক, আমি অঙ্কটি তোমাদেরকে কষে দিচ্ছি। তাহলে দেখো 2 মেয়ে, একটি মেয়ের বয়স 13 বছর, একটি মেয়ের বয়স 8 বছর বলেছে এখানে। তাহলে বড় মেয়ের টাকাটা খাটবে, তাহলে 5-এর 1 বড় মেয়ের টাকা খাটবে, তাহলে কত বছর? 13 বছর। তাহলে 18 বছরে দুজন তুলতে পারে, তাহলে 18 - 13 সমান 5 বছর। এবার দেখো ছোট মেয়ের টাকা খাটবে, তার বয়স কত? 10 বছর, 8 বছর। তাহলে 18 - 8 সমান কত? 10 বছর। এবার দেখো ধরি বড় মেয়ের টাকার পরিমাণ x টাকা। তাহলে সরল সুদের নিয়ম অনুযায়ী দেখো আমরা কি বলবো না, বড় আই সমান x গুণ 10% সুদ, কত বছর? 5 বছর, গুণ 5 বাই 100। তাহলে 10 × 10 = 100, 5 × 2 = 10 সমান x/2 টাকা সুদ। কিন্তু টাকা তো ফেরত পাবে সুদে আসলে, তাহলে সুদ যোগ আসল, তাহলে x + x/2 সমান কত? লসাগু 2, তাহলে 2x + x সমান 3x/2। এবার দেখো শর্তানুসারে, তাহলে শর্তানুসারে এই টাকাটা সুদে আসলে, তাহলে বড় মেয়ে সুদে আসলে টাকাটা কত পাচ্ছে না? 1,20,000 টাকা। এই তাহলে দেখো তাহলে 3x সমান 120,000, এই 2টা উপরে উঠে গেল। তাহলে x সমান 120 × 2/3। তাহলে 3 × 4 = 12 আর 4টা শূন্য বসিয়ে দাও। তাহলে x সমান কত? 40 × 2 = 80,000, তাহলে 80,000। এবার দেখো ছোট মেয়ে, তাহলে ধরি ছোট মেয়ের টাকার পরিমাণ
ওয়াই। তাহলে বড় আই সমান আমরা কি লিখব? আসল সুদের হার, এর টাকাটা খাটবে 10 বছর, এই যে ছোটো মেয়ের 10 বছর খাটবে, বাই 100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, তাহলে সমান কত? ওয়াই। এবার সুদ আসল, তাহলে সুদ যোগ আসল সমান কত? ওয়াই প্লাস ওয়াই সমান 2y। এবার দেখো তাহলে শর্তানুসারে টু ওয়াই সমান 1,20,000। তাহলে ওয়াই সমান কত? 1,20,000 বাই 2, 6 2 12 আর 4টা শূন্য, তাহলে ওয়াই সমান কত পেলাম? 60। ভাষার অঙ্ক, তোমাদের ভাষা লিখতে হবে। তাহলে আমরা এবারে কি বলবো না, অতএব রথিনবাবু বড় মেয়ের জন্য রেখেছিলেন 80,000 টাকা এবং ছোট মেয়ের জন্য রেখেছিলেন 60,000 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। 5-এর 1টা হয়ে গেল। এবার 5-এর 2-এর অঙ্কটা দেখো। ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.41% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরের 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল? এই ভাষাটা তোমরা লক্ষ্য করবে। তোমরা হয়তো পরে কষেছ, পরে পড়ে চলে যাচ্ছ, কিন্তু এখানে পূর্বে আছে, সুতরাং অঙ্কটা অন্যরকম হবে। পরে থাকলে একরকম হবে, পূর্বে থাকলে একরকম হবে। এই অঙ্কটাও তোমাদের বইতে আছে, দেখবে সমহার বৃদ্ধি যে আছে তার শেষের অঙ্ক এটা। তাহলে দেখো এখানে ধরি, তাহলে 5-এর 2 ধরি 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল পি। তাহলে কমেছে, মানে আমরা লিখতে পারি কি না, পি ইন্টু 1 মাইনাস 6.41/100 হোল টু দি পাওয়ার n। এখানে এনের জায়গায় আমরা কি দেব না, 3 বছর দেব, 3 বছর বলেছে। তাহলে পি ইন্টু 1 মাইনাস 6 4 24 কে 25-এর 4 গুণ 100 হোল টু দি পাওয়ার 3। তাহলে পি ইন্টু এটা 25 4 100, তাহলে পি ইন্টু 1 মাইনাস 1/16 হোল টু দি পাওয়ার 3 সমান পি ইন্টু, তাহলে লসাগু 16 আর 16 মাইনাস 1 হোল টু দি পাওয়ার 3 সমান পি ইন্টু 15/16 হোল 3। এবার কি বলেছে, শর্তানুসারে এইটা সমান কত বলেছে না, দেখো শর্তানুসারে এই পি ইন্টু 15/16 হোল কিউব সমান 33,750 হয়ে গেল। তাহলে এবার দেখো আমরা কি লিখব না, পি সমান 33,750 বাই
15/16 কিউব, বা তাহলে পি সমান একটু বড় করে টেনে দেবে 33,750, এটা উল্টে যাবে, তাহলে 16 তিনবার আছে, 15 15 15 কিউব মানে 3বার। তাহলে দেখো এটা কাটো, 15 2 30, আবার 15 2 30, 15 5 75, একটা শূন্য কেটে গেল, আবার 15 15 225, আবার 15 10 150। তাহলে পি সমান, তাহলে এই 16 16 16 যদি আমরা গুণ করি তাহলে কি কত হবে, আর 10 আছে তার সঙ্গে, তাহলে 40,960 হয়ে গেল। তাহলে অতএব 3 বছর পূর্বে ধূমপায়ীর সংখ্যা ছিল। ভাষার অঙ্কে সুন্দর করে ভাষা লিখতে হবে, নম্বর কাটার জায়গা দেওয়া চলবে না। ধূমপায়ীর সংখ্যা ছিল 40,960 জন। হয়ে গেল। তাহলে আমরা 5-এর দাগটা কমপ্লিট করলাম, দুটোর একটা করতে হয় তোমাদের। এবার 6-এর দাগে দেখো, সমাধানের দুটো অঙ্ক আছে, দ্বিঘাত সমীকরণের দুটো অঙ্কই দ্বিঘাত সমীকরণের আছে। এটা তোমাদের কোষে দেখি 2তে আছে দেখবে, এটাও আছে বইতে দেখবে, কোষে দেখি 1.4 বা 1.5-এ আছে, এটা দেখবে এই অঙ্কটি আছে। তাহলে প্রথমে সমাধান করো। তাহলে দেখো অঙ্কটি আমরা তুলে নিয়েছি। এবার দেখো যেখানে এক্সের মান কিন্তু 3 বা -3 হবে না, এক্সের মান 3 বা -3 হবে না। তাহলে দেখো এখানে এটাকে এটা আর এটার উল্টানো আছে, এটা দেখো। তাহলে আমরা যদি লিখি, ধরি x+3/x-3 a লিখলাম। তাহলে এবার কি লিখবো না, a প্লাস এটা 6/a লিখবো, উল্টে গেল, সমান কত 5। তাহলে আবার দেখো তাহলে এ লসাগু, এর সঙ্গে এ গুণ হলে স্কোয়ার প্লাস 6 সমান 5। এবার দেখো এ স্কোয়ার প্লাস 6, এটা এর সঙ্গে গুণ হয়ে যাবে 5-এ, তাহলে এ স্কোয়ার এইটা এধারে চলে এলে -5a প্লাস 6 = 0। এবার এখানে 6, এখানে সহগ আছে 1, তাহলে 6 একে 6, তাহলে 6 একে 6 হলে, তাহলে 6 বিয়োগ 1 করলেও 5 পাই, আবার 3 2 6, 3 বিয়োগ 2 যোগ 2 করলেও 5 পাই। আমরা এইটা নেব, এটা নেব না, দুটোই হয়, কিন্তু এইটা নেব। তাহলে দেখো তাহলে a স্কোয়ার -3 + 2 × a + 6 = 0। তাহলে a স্কোয়ার -3a প্লাস মাইনাসে -2a প্লাস 6 = 0। তাহলে দেখো এ দুটো থেকে a কমন নিলে a -3, আর এটা থেকে -2 কমন নিলে a -3 সমান 0। তাহলে দেখো তাহলে a -3 × a -2 সমান 0। দুটো রাশির মান যখন 0 হয়, তাদের এই গুণফল যখন 0 হয়, তাদের যে কোনো একটির মান 0 আমরা ধরে নেব। তাহলে দেখো a -3 সমান 0, তাহলে a সমান কত 3। আবার দেখো a -2 সমান যদি 0 ধরি, এই যে, তাহলে a সমান কত 2। এবার দেখো এর মান বসিয়ে তাহলে a সমান কত আমরা x+3/x-3 সমান 3, এই যে পেয়েছি। এবার দেখো তাহলে নিয়ম অনুযায়ী নিচে 1 আছে, 1-এর সঙ্গে এটা গুণ হবে, এটা গুণ হবে, তাহলে 3x - 9, 3 দিয়ে এটাকে গুণ হলো, সমান এটা x+3। তাহলে 3x এটা এধারে চলে এলে মাইনাস হয়ে গেল, আর 3 এটা উধারে চলে গেলে প্লাস হয়ে গেল। তাহলে 2x = 12, তাহলে x = 12/2,
তাহলে এক্স সমান কত 6। আবার দেখো আরেকটা মান কি পেয়েছি আমরা, না এক্স প্লাস 3/x-2 x-3 সমান কত 2। তাহলে নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ হবে, নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে 2x-6 সমান x+3। তাহলে 2x এগুলো বা দাও, এগুলো বা অথবা দিবে, তাহলে 2x এই এক্সটা এধারে মাইনাস, তাহলে 3 এটা ওধারে চলে গেলে প্লাস, তাহলে বা x সমান কত 9। তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 6 আর 9, x সমান 6 আর 9। এবার 6-এর 2-এর অঙ্কটা দেখো, দুটোর মধ্যে একটা করতে হয় 3 নাম্বার। যদি ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a সমান 0 নয়, সমীকরণে বীজ দুটি আলফা ও বিটা হয়, তবে যে সমীকরণে বীজ আলফা বাই বিটা ও বিটা বাই আলফা তা নির্ণয় করো। এখানে একটা মনে করো, এটা কিন্তু সমীকরণটি নির্ণয় করতে বলেছে। তাহলে এটা হচ্ছে 6-এর 2, তাহলে সমীকরণটি বলেছে ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a সমান 0 নয়। এবার দেখো তাহলে যদি ধরো আলফা প্লাস বিটা, তাহলে বীজদ্বয়ের যোগফল সমান আমরা কি জানি না -b/a। আবার বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা সমান আমরা কি জানি ধ্রুবক রাশি বাই x² সহগ। হয়ে গেল। এইবার দেখো, এবার আমাদের কি বলেছে না আলফা বাই বিটা প্লাস বিটা বাই আলফা, তাহলে সমান লসাগু কত হবে, আলফা বিটা হবে। তাহলে আলফা বিটা, এটাকে এটা দিয়ে ভাগ করলে এটা কেটে যাবে, আলফা থাকবে আলফা স্কোয়ার, এটাকে এটা দিয়ে আলফা কেটে যাবে, তাহলে বিটা স্কোয়ার। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, a² প্লাস b² থেকে আমরা a² প্লাস b² থেকে দুটো সূত্র লিখতে পারি। প্রথমটাই নেব আমরা, যেহেতু এখানে প্লাসে মান বের করছি আমরা, তাহলে a+b² - 2ab এই মানটা নেব আমরা। তাহলে দেখো এখানে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা বাই আলফা বিটা, তাহলে সমান এইটা সমান কি -b, তাহলে -b/a হোল স্কোয়ার -2 ইন্টু এই যে c/a, আর নিচে c/a। এবার দেখো তাহলে সমান এটা -b b² -2c/a আর c/a। এবার সমান, তাহলে উপরেরটা যদি আমরা লসাগু, এটা a² হবে, তাহলে a² আর এর লসাগু হচ্ছে a², তাহলে এটা b² মাইনাস a²কে a দিয়ে ভাগ করলে 2ac বাই c/a, তাহলে সমান b² মাইনাস 2ac বাই a² ইন্টু এটা উল্টে যাবে, তাহলে a/c, তাহলে a দিয়ে কেটে দিলে শুধু a, তাহলে b² মাইনাস 2ac বাই ac, এইটা হলো। এবার দেখো আমাদের কি বলেছে না সমীকরণটি নির্ণয় করতে বলেছে। তাহলে সমীকরণটি এটা যোগফল বের করলাম। তাহলে সমীকরণ আর একটা বের করতে হবে, আলফা বাই বিটা বীজদ্বয়ের গুণফল, আর বিটা বাই আলফা সমান, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, সমান কত 1। তাহলে গুণফল কত পেলাম 1 পেলাম বীজদ্বয়। তাহলে আমরা কি জানি না x² মাইনাস আলফা প্লাস বিটা, এই যে এটা আলফা প্লাস বিটার যোগফলটা বসিয়ে দেবো,
তাহলে বি স্কোয়ার মাইনাস 2ac/ac ইন্টু এক্স প্লাস এই যে এইটা গুণফলটা 1 ইজিক্যাল টু 0। এবার দেখো তাহলে এসি লসাগু হবে। তাহলে যদি গোটাটাকে ধরি আমরা এসি লসাগু, এর নিচে কিচ্ছু নেই, এককে এটা দিয়ে ভাগ করলে এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac, এটা এমনিই হবে, আর এক্সট্রা থাকলো, এর নিচে কিচ্ছু নেই, এটা ভাগ করলে এসি সমান কত 0। তাহলে দেখো এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স প্লাস এসি, আর এইটা এর সঙ্গে 0 গুণ এসি। তাহলে বা দাও, এগুলো বা দিবে, তাহলে এসি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac ইন্টু এক্স প্লাস এসি ইজিক্যাল টু 0। এইটা অতএব এইটাই হচ্ছে নির্ণয় সমীকরণটি হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এটা 6-এর দাগ হয়ে গেল। এবার 7-এর দাগে দেখো, 7-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি আছে ভেদের অঙ্ক, একটি আছে করণীর অঙ্ক। এই অঙ্কটাও বইতে আছে, এটাও বইতে আছে, বুঝতে পারলে? তাহলে এটা কিন্তু বইতে প্রয়োগে আছে, এটা কিন্তু বইতে প্রয়োগে আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, ওই জন্য তোমাদের টেক্সট বইটা হাতের কাছে রাখতে বলেছি। তাহলে দেখো অঙ্কটি ভালো করে দেখো, একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোস্টেলবাসী লোকসংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। লোকসংখ্যা 120 হলে 2000 টাকা হয় এবং লোকসংখ্যা 100 হলে ব্যয় হয় 1700 টাকা। ব্যয় 1880 টাকা হলে লোকসংখ্যা কত হবে? এই অঙ্কটি দেখে নিয়েছো তোমরা ভালো করে, বইটি হাতের কাছে রাখবে, টেক্সট বই টেস্ট বই দুটোই হাতের কাছে রাখবে। তাহলে এইবার দেখো পেজ নাম্বার 195, পেজ নাম্বার 195তে দেখো এই যে 26 প্রয়োগ, 195 26 প্রয়োগ ভেদ। একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক এই হোস্টেলবাসী লোকসংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। লোকসংখ্যা 120 হলে ব্যয় 2000 টাকা হয়, লোকসংখ্যা 100 হলে ব্যয় 1700 টাকা হয়, ব্যয় 1880 টাকা হলে লোকসংখ্যা কত হবে হিসাব করে দেখো। অঙ্কটি কষে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই অঙ্কটি দেখে নেবে। তারপরের দেখো করণীর অঙ্কটি আছে, এখানে কিন্তু ওয়াইয়ের মানটা পরিবর্তন আছে তোমাদের বইয়ের সঙ্গে, সুতরাং অঙ্কটি আমাদের কষতে হবে। আমি আলাদা পার্টে করছি, পরে জুড়ে নেব। তাহলে প্রথম পদটি দেখো, 3√x বাই √y প্লাস √z সমান, তাহলে 3 ইন্টু x সমান কত 2 দিয়ে দিলাম, y সমান কত 2 দিয়ে দিলাম, z সমান কত 6 দিয়ে দিলাম। এবারে আমরা করণী নিরসন করব। তাহলে 2 প্লাস √6 ইন্টু √2 মাইনাস √6, আর উপরে 3√2 ইন্টু √2 মাইনাস √6, তাহলে সমান, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। আর এটা 3 আর √2 গুণ করলে তাহলে 3 গুণ 2, দুটো √2 গুণ করলে 2 হয়, আর মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে 3 আর √2 গুণ √6, তাহলে সমান, তাহলে নিচটা হবে 2 মাইনাস 6, আর উপরে এটা 6, এটা হচ্ছে 6কে যদি ভাঙি দেখো, 6কে ভাঙলে আমাদের 2 ইন্টু 3 হবে, এই 2 গুণ হয়ে তাহলে একটা 2 বেরিয়ে চলে আসবে, তাহলে 3 গুণ 2 √3, তাহলে সমান এটা 4, তাহলে মাইনাস 4, 6 আর 6, তাহলে 6 যদি কমন নিই তাহলে 1 মাইনাস √3, 1 মাইনাস √3, তাহলে 2 2 2 3, তাহলে সমান 3টা আবার যদি গুণ করে দিই 3 মাইনাস 3√3 বাই -2, এটা প্রথম পদ হয়ে গেল। এবার দ্বিতীয় পদটি দেখো কি আছে, 4 দ্বিতীয় পদ, তাহলে 4√y
বাই রুট জেড প্লাস রুট এক্স সমান, তাহলে ওয়াই সমান কত আছে, ওয়াই সমান আছে 2, তাহলে 4 2, জেড সমান কত আছে 6, এক্স সমান কত আছে 2। তাহলে এবার করণীয় নিরসন করো, √6 √2 ইন্টু √6 √2, তাহলে 4√2 ইন্টু √6 মাইনাস √2 হয়ে গেল। তাহলে দেখো সমান, তাহলে এটা √6² মাইনাস √2², ওপরে যদি আমরা গুণ করি দেখো, তাহলে 4 আর 2 আর 3, তাহলে এই যে √2 ইন্টু √6কে যদি √2 ইন্টু √3, এই দুই গুণ হয়ে বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে 8, তাহলে 8√3, আর এটা মাইনাস 4 আর এই যে √2 মানে 8, তাহলে সমান নিচে 4 আর 2 6 বিয়োগ করলে কত 4, 8 কমন নিলে √3 মাইনাস 1, তাহলে সমান এই 4-এর সঙ্গে যদি কেটে দিই 2, তাহলে 2√3 মাইনাস 2 হয়ে গেল। এবার তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ কি বলেছে, √z বাই √x প্লাস √y সমান, তাহলে এটা 6 আর এটা √x প্লাস এটা 2, এটাও 2, তাহলে √6 √2 প্লাস √2 ইন্টু √2 মাইনাস √2 ইন্টু √2 মাইনাস √2, তাহলে সমান নিচটা √2² মাইনাস √2² মানে 0 হয়ে যাবে, আর √6 ইন্টু এটাও দেখো 0, তাহলে 0, তাহলে তৃতীয় পদটা কত 0, অঙ্কটা ভুল আছে, তার মানে বুঝতে পারছো তোমরা অঙ্কটি খুবই ভুল আছে। তাহলে এবার মানগুলো বসিয়ে দিয়ে এসো, তাহলে এর আগে মাইনাস আছে মাইনাস করে দেবো, এটাও মাইনাস করে দেবো, কারণ এই যে মাইনাস আছে, তাহলে মাইনাসটা যদি গুণ করি আমরা, তাহলে -3 প্লাস 3√3, এর আগে মাইনাস আছে মানে -2√3 প্লাস 2, তাহলে দেখো এবারে এটা একই, এটা একই, আর এটা একই, তাহলে 3টা থেকে 2টা গেলে 1টা, তাহলে √3 মাইনাস, আর 3 থেকে 2 গেলে 1, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এটা হয়ে গেল, 7-এর দাগটা কমপ্লিট হয়ে গেল। 8-এর দাগ দেখো, এই দুটো অঙ্ক বইতে আছে, এটা বইতে আছে, এটাও বইতে আছে। তাহলে আমি তোমাদের অঙ্কটা দেখে নাও, যদি x/y প্লাস জেড সমান y/z প্লাস এক্স সমান z/x প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1 সমান। তাহলে দেখো পৃষ্ঠা নম্বর 96 অঙ্কটা দেখে নাও, x/y প্লাস জেড সমান y/z প্লাস এক্স প্লাস z/x প্লাস ওয়াই হয়, তবে প্রমাণ করি যে প্রতিটি অনুপাতে 1/2 অথবা -1 সমান। প্রয়োগ 63, পৃষ্ঠা নম্বর 96, প্রয়োগ 63 এই অঙ্কটা আছে। সুতরাং এই অঙ্কটা তোমরা ভালো করে দেখে নেবে, এখানে কষা আছে, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এবার 8-এর 2-এর অঙ্কটি দেখো, ABC ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a² b² c² ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³ বলেছে। এটাও বইতে আছে তোমাদের, এটাও অনুপাত সমানুপাতে আছে। তাহলে দেখো এটা 8-এর দাগের 2, 8-এর দাগের 2, তাহলে বাম পক্ষটা তুলি এসো, বাম পক্ষে কি বলেছে না, a² b² c² ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ হলো। দেখো এটা যদি আমরা ভিতরে গুণ করে দিই গোটাটা, এটা সবার উপরে দিয়ে দেবো, তাহলে a² b² c²/a³ প্লাস a² b² c²/b³ প্লাস
এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব হলো। এবার এ বি সি যদি ক্রমিক সমানুপাতি হয় বলেছে, তাহলে এ বাই বি সমান কে যদি ধরি, তাহলে এ সমান কত বি কে, আবার বি বাই সি সমান কত কে, তাহলে বি সমান কত সি কে। এবার এর জায়গায় বির মানটা, এই যে বির মানটা এখানে বসিয়ে দিয়ে এসো, তাহলে সি কে ইন্টু কে, তাহলে এ সমান কী পেলাম সি কে স্কোয়ার, এর সমান কী পেলাম সি কে স্কোয়ার। তাহলে এটা এর মান, এটা বির মান, সি তো আছে, সির মান আমরা ধরবো না। তাহলে উপরে দেখো এ স্কোয়ার মানে কত না সি কে স্কোয়ারের স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, বির মান কত সি কে, তাহলে সি কের হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, নিচে সি কে স্কোয়ারের হোল কিউব হলো, প্লাস সি কে স্কোয়ারের স্কোয়ার ইন্টু সি কের হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি, বির সমান কত সি কের হোল কিউব প্লাস সি কে স্কোয়ারের এই যে এই মানটা হোল স্কোয়ার ইন্টু সি কের হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি কিউব। এবার দেখো তাহলে সমান, তাহলে উপরেরটা ভাঙলে সি স্কোয়ার কে ফোর ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি কিউব কে সিক্স, এইটা উপরে সবার এক হবে, সি স্কোয়ার কে ফোর ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার আর সি কিউব কে কিউব প্লাস সি স্কোয়ার কে ফোর ইন্টু সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বাই সি কিউব হলো। তাহলে দেখো সমান, তাহলে প্রত্যেকটাই সি কিউব আছে, দেখো এফ সি স্কোয়ার তিনটে করে আছে মানে সি সিক্স, তাহলে সি টু দি পাওয়ার সিক্স কে ফোর কে টু কে, তাহলে কে সিক্স প্লাস সি সিক্স কে সিক্স প্লাস সি সিক্স কে সিক্স, সবগুলো নিচে আছে আর সি কিউব কে সিক্স, এর নিচে আছে সি কিউব কে কিউব, এর নিচে আছে সি কিউব কে সিক্স সি কিউব, তাহলে শুধু সি কিউব। এবার এর নিচে আছে এটা সি কিউব, কে কিউবের সাথে কে থ্রি সি কিউব, তাহলে সমান কি থাকলো না, দেখো এটা কে সিক্স কে টু দি পাওয়ার সিক্স প্লাস সি কিউব, না এই ধার থেকে তাহলে সি কিউব প্লাস এটা সি কিউব কে থ্রি প্লাস সি কিউব থাকলো আর কে সিক্স থাকলো। তাহলে এখান থেকে যদি সি কিউব কমন নিই আমরা, দেখো তাহলে সি কিউব কমন নিলে পড়ে থাকবে ওয়ান প্লাস কে থ্রি প্লাস কে সিক্স হলো। তাহলে ওয়ান প্লাস কে থ্রি প্লাস কে সিক্স, এটা বাম পক্ষ বের করলাম। এবার ডান পক্ষে কি বলেছে দেখো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, যদি ওই মানটা বের করতে পারি আমরা তাহলে অঙ্কটা আমরা পারবো। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এ সমান কত, এটা ডান পক্ষ, এ সমান সি কে স্কোয়ারের কিউব প্লাস বি সমান সে কিউব, সি কিউব থাকলো, তাহলে সি কিউব কে সিক্স প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব, তাহলে সমান, যদি আমরা সি কিউব কমন নিই পড়ে থাকবে কে সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান, এটাকে একটু ঘুরিয়ে প্লাস আছে যখন একটু ঘুরিয়ে লিখে দাও ওয়ান প্লাস কে সিক্স প্লাস এ কে কিউব প্লাস কে সিক্স। তাহলে দেখো এইটা দেখো আর এই মানটা দেখো, তাহলে দুটো একই মান কিনা দেখো, এই মানটা আর এই মানটা, তাহলে অতএব
বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে দেখো 9, 10, 11 আমরা পরে কষবো, জ্যামিতি পোর্শনটা এবং সম্পাদ্য পোর্শনটা। এবার 12 দাগটা দেখো। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3, 2, 6 নাম্বার 3টি আছে, ত্রিকোণমিতির অঙ্ক 3টি আছে। 3টি অঙ্ক লক্ষ্য করো, 3টি অঙ্কই কিন্তু তোমাদের বইতে আছে, শুধু এইটার একটু মান পরিবর্তন করে দিয়েছে। নাহলে 3টি অঙ্কই তোমাদের বইতে আছে। এই অঙ্কটি দেখো, এখান থেকে আমরা এক্স এবং ওয়াইয়ের মানটা যদি বের করি, বের করার পর এখানে যদি পুট করে দিই, পুট করে দেওয়ার পর কষার পরে যদি এইটা চলে আসে, তাহলে আমাদের অঙ্কটি করা সহজ হয়ে যায় এবং প্রমাণ করতে পারবো অতি সহজে। তাহলে প্রথমেই দেখো, এটা 12 1, 12 1। তাহলে কি বলেছে না, সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই। এইটা সমান যদি 1/k ধরি, যেখানে কে নট ইজিক্যাল টু 0, তাহলে আমরা কি বলতে পারি সাইন থিটা, তাহলে এক্স সমান কে সাইন, এটা সমান এটা ধরতে পারি, তাহলে কে সাইন থিটা হলো। আবার এটা সমান যদি এটা ধরি, এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে ওয়াই সমান আমরা কি লিখব না, কে কস থিটা হয়ে গেল। এবারে দেখো মানটা দেখো, ডান পক্ষ সুন্দর করে লিখে সুন্দর করে অঙ্কগুলো কষবে তোমরা। তাহলে এক্স মাইনাস ওয়াই বাই √x² প্লাস y², তাহলে সমান দাও, আকার টেনে দাও, বড় করে টেনে দিবে সবসময় এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্সের মান কি পেয়েছি না, কে সাইন থিটা, মাইনাস ওয়াইয়ের মান কত পেয়েছি না, কে কস থিটা। নিচে √স্কোয়ার আছে যেহেতু, তাহলে কে সাইন থিটা স্কোয়ার প্লাস কে কস থিটার স্কোয়ার। তাহলে দেখো সমান, দুটোই কে আছে, কে কমন নিয়ে নাও, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, আর এটা √, তাহলে কে স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কে স্কোয়ার কস স্কোয়ার থিটা। কোণের মানের উপর কখনো স্কোয়ার হয় না, তাহলে কে ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা বন্ধনী। এবার দেখো কে স্কোয়ারটা কমন নিয়ে নাও, এর কে স্কোয়ার এস কে স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে সমান কে ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা বাই কে স্কোয়ার √, ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে দেখো সমান কে ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা বাই কে স্কোয়ার, যখন 1-এর সঙ্গে গুণ হয়ে বেরিয়ে চলে আসবে কে কেটে দিলাম, তাহলে সমান কি পেলাম না, সাইন থিটা মাইনাস কস থিটা। এটা ডান পক্ষ। বাম পক্ষে কি আছে, বাম পক্ষে ওইটাই আছে, সাইন থিটা মাইনাস কস থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা হয়ে গেল। এবার তারপরে দেখো 2-এর দাগের অঙ্কটা কি আছে, ওই 12-2। তাহলে 12-2 আছে পূরক কোণের অঙ্ক আছে, দুটো কোণ মিলে 90 ডিগ্রি মানে পূরক কোণ। তাহলে
তবে প্রমাণ করো যে এইটা। তাহলে দেখো অঙ্কটা তুলে নিয়ে এসো। তাহলে 12/2 রুট এ কোণ পি প্লাস কোণ কিউ সমান কত 90 ডিগ্রি। তাহলে কোণ পি সমান কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোণ কিউ। আবার কোণ কিউ সমান কি লিখতে পারি না 90 ডিগ্রি মাইনাস কোণ পি, তাই তো। তাহলে এবার দেখো রুট ওভার বাম পক্ষ রুট ওভার গোটাটার উপরে আছে, তাহলে সাইন পি বাই কস পি মাইনাস কস পি ইন্টু সাইন কিউ। তাহলে দেখো, তাহলে সাইন পি সমান কি না 90 ডিগ্রি মাইনাস কিউ, নিচে কস কিউ আছে, এটা কস কিউ আছে, তাহলে কস কিউ আর মাইনাস এটা সমান কি লিখবো আমরা না কস পি সমান লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কিউ লিখলাম, আর এধারে তো সাইন কিউ আছে, এই লিখে দিলাম। তাহলে দেখো সমান সমান গোটাটাই কিন্তু রুট ওভার আছে, তাহলে রুট ওভার এটা, তাহলে সাইন এটা সমান কি লিখতে পারি না কস কিউ বাই কস কিউ মাইনাস এটা সমান কি লিখতে পারি না সাইন কিউ ইন্টু সাইন কিউ হলো সমান, এটা কেটে গেলে তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন কিউ মানে সাইন স্কোয়ার কিউ। এবার দেখো আমরা কি জানি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি না কস স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা লিখি তো। তাহলে এইটা এসছে, তাহলে এইটা সমান কি লিখবো না বর্গমূল করে দিলে আমরা কী পেয়ে যাব না কস কিউ পেয়ে যাব। কী পেয়ে যাব না কস কিউ পেয়ে যাব। এবার ডান পক্ষে কি আছে দেখো কস কিউ, ডান পক্ষে আছে কস কিউ, তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। এবার 12/3 দেখো, এটা দেখো এর সবগুলো মান বের করব আমরা, ট্যান 30 ডিগ্রি কট 60 ডিগ্রি ট্যান 45 ডিগ্রি মান বের করে সমাধান করলে আমরা এক্স ও ওয়াই এর মান পেয়ে যাব, এক্স ও ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে 12/3, তাহলে এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান 0 প্রথমটা। তাহলে দেখো আমরা কি পাই না এক্স ট্যান 30-এর মান 1/√3 প্লাস ওয়াই কট 60 ডিগ্রির মান 1/√3 সমান 0। তাহলে এক্স ওয়াই, তাহলে এখানে যদি আমরা যোগ করি তাহলে √3 লসাগু হবে, আর এটা হবে এক্স প্লাস ওয়াই সমান 0। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান 0 গুণ √3 মানে এটা ওখানে চলে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই সমান 0, এটা 1 নম্বর যদি দিই। এবার 2 নম্বরটায় কি আছে না 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি সমান 1। তাহলে দেখো 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রির মান কত 1 সমান 1, তাহলে 2x মাইনাস ওয়াই সমান 1। তাহলে এটা কত 2 নম্বর, এটা 2 নম্বর।
তাহলে 1 নম্বর বিয়োগ 2 নম্বর বা যোগ করো, 1 নম্বর যোগ 2 নম্বর করে ওয়াইটা কাটিয়ে দেবো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 0, 2x মাইনাস ওয়াই সমান 1। তাহলে যোগ করে গোটাটা যোগ হচ্ছে, এটা কেটে গেল, চিহ্ন মাইনাস আছে, মাইনাস থাকবে। তাহলে 3x সমান 1। তাহলে x সমান কত? 1/3। তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম। এবার দেখো 1 নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে তাহলে 1 নম্বর কোনটা? এইটা। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 0, এক্স সমান কত? 1/3 প্লাস ওয়াই সমান 0, তাহলে ওয়াই সমান কত? মাইনাস 1/3। এটা এধারে প্লাস ছিল, এধারে মাইনাস হয়ে গেল। তাহলে কি বলেছে আমাদের অঙ্কটিতে? না সমাধান করো বলেছে, এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে অতএব নির্ণেয় এক্স সমান 1/3 আর ওয়াই সমান মাইনাস 1/3। এবার 13 দাগ দেখো, হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের দুটি অঙ্ক আছে, 5 নাম্বারে যে কোনো একটি করতে হবে। একটি টাওয়ারের উচ্চতা 8 সেমি, এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের উপর একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে 1 সেমি নিচে কোনো বিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি। দেখাও যে x সমান 2h/3। তাহলে দেখো কী বলেছে, 13-1 ছবি হাইট অ্যান্ড ডিস্টেন্সে করলে ধরো এইটা চূড়া, এইরূপ একটা স্থানে বিন্দুটি আছে, এইরূপ একটি স্থানে বিন্দুটি আছে, বা আরও একটু যাও, তাহলে এইরূপ স্থানে একটি বিন্দু আছে। এই চূড়া থেকে বলেছে বিন্দুটি কত ডিগ্রি কোণ বলেছে? 60 ডিগ্রি কোণ বলেছে, মানে এই কোণটা বলেছে 60 ডিগ্রি। এবার বলেছে একটু নিচে, ধরো এইখানটা এক্স নিচে, তাহলে এইখানটা এক্স, এখান থেকে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি কোণ। গোটা কোণটা 60 আর এইটা 30, এই গোটাটা 60 আর এই ভাগটা 30, এই ভাগটা 30, বোঝা গেল তাহলে। আর এই গোটা উচ্চতাটা কত বলেছে? না গোটা উচ্চতাটা এইচ, আর ধরি এটা ডি, ধরি টাওয়ারের পাদদেশ থেকে বিন্দুটির দূরত্ব ডি একক, তাহলে দেখো প্রথমে আছে এটা লম্ব বাই ভূমি সমান, আমরা কি লিখতে পারি? না tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি সমান কি? এইটা এইচ, তাহলে h/d। এবার tan 60-র মান কত? না √3, তাহলে h/d। তাহলে h সমান আমরা কি বলতে পারি? না h সমান আমরা বলতে পারি এটা এর সঙ্গে √3d বা d সমান h/√3। প্রথমটার ক্ষেত্রে হয়ে গেল। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো, দ্বিতীয়টার ক্ষেত্রে কি বলেছে? না tan 30 ডিগ্রি সমান গোটাটা এইচ, সেখান থেকে এক্স বিয়োগ হবে, মানে এক্স দূরে, আর ডি তো আছে। এবার tan 30 ডিগ্রির মান কত? 1/√3 সমান h-x/d। √3টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে বা ডি সমান কত? ডি সমান √3 × h-x,
এবার ডির জায়গায় এই মানটা বসিয়ে দিয়ে এসো, এই ডির জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে h/√3 সমান √3 ইন্টু h মাইনাস এক্স। নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ হবে, এখানে নিচে কিচ্ছু মানে 1 আছে। তাহলে h সমান এই যে √3 গুণ √3 ইন্টু h মাইনাস এক্স, তাহলে 3 ইন্টু h মাইনাস এক্স। তাহলে দেখো h সমান 3h মাইনাস 3x। তাহলে দেখো এবারে 3xটা যদি এধারে চলে আসে প্লাস হয়ে গেল, আর 3h-এর ওধারে এইচটা চলে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে 3x সমান 2h। তাহলে x সমান কত? 2h/3। x সমান 2h/3 আমাদের কি প্রমাণ করতে বলেছিল? x সমান 2h/3। তাহলে এটা প্রমাণিত, এটা প্রমাণিত। তাহলে 13-র 1-এর অঙ্কটা হয়ে গেল। এবার 13-র 2-এর অঙ্কটা দেখো। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূর গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়, এবং পাড় ধরে আরও 400 মিটার দূরে সরে গেলে সেই প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো তাহলে 13-র দাগের 2 কি বলেছে? এরূপ একটি সেতু, এই সেতুটার নাম আমরা দিলাম ধরো এসি। কি নাম দিলাম? ধরি সেতুটি এসি, সেতুটি এসি। এবার ধরো অনুভূমি এইটা পাড় কিছু দূর গেল, মানে এইখান পর্যন্ত গেল। এইখানকার পাড়, এইখান থেকে এইটা যে কোণটা হয়েছে দেখো, এই কোণটা কত বলেছে? না এই কোণটা বলেছে 45 ডিগ্রি। আবার এখান থেকে দেখো, এখান থেকে 400 মিটার গেল, এটা 400 মিটার। এই কোণটা কত বলেছে? এই কোণটা বলেছে 30 ডিগ্রি। এই কোণটা বলেছে কত? না 30 ডিগ্রি। এবার এই দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে, এই দৈর্ঘ্যটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে লোকটি ধরো এটা বি বিন্দু, প্রথমে লোকটি বি বিন্দুতে গেল, পরে লোকটি এটা ডি বিন্দু ধরো, তাহলে ডি বিন্দুতে, তাহলে কোণ প্রথমে কোণ এডিসি আর কোণ এবিসি। তাহলে কোণ এ বি সি সমান কত? 45 ডিগ্রি। আর কোণ এ ডি সি সমান কত? 30 ডিগ্রি। তাহলে দেখো প্রথমে যে ত্রিভুজটা পেয়েছি, সমকোণী ত্রিভুজটা পেয়েছি, এটা সমকোণ। তাহলে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি এর বা এসিবি বলতে পারো, AC/BC সমান কত? tan 45 ডিগ্রি। সমান কত? tan 45 ডিগ্রি। এবার দেখো তাহলে AC/BC সমান tan 45 মানে 1। তাহলে এখানে কি পেলাম? না AC সমান BC পেলাম, AC সমান BC পেলাম, হয়ে গেল। এবার দেখো ত্রিভুজ ADC, মানে এই গোটার ত্রিভুজটা, ত্রিভুজ ADC এইটা ত্রিভুজ ADC এর কোণ ADC সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে কি বলতে পারি? না AC/DC সমান কত? না tan 30 ডিগ্রি। এবার AC/DC সমান কি বলতে পারি? না BC প্লাস 400 সমান tan 30 মানে কত? 1/√3। এটার সঙ্গে এটা গুণ হবে,
তাহলে √3AC সমান কত? BC প্লাস 400। আবার দেখো BC সমান AC, তাহলে √3AC সমান AC প্লাস 400। তাহলে এটা তাহলে √3AC মাইনাস AC সমান কত? 400। তাহলে AC যদি কমন নিই, পড়ে থাকলো √3 মাইনাস 1 সমান কত? 400। তাহলে AC সমান 400 বাই √3 মাইনাস 1। এবার AC সমান তাহলে 400 ইন্টু √3 প্লাস 1 বাই নিচে করণী নিরসন করছি, ওই জন্য আগে ওটা দিয়ে দিলাম। তাহলে AC সমান তাহলে 400 ইন্টু √3 প্লাস 1 বাই তাহলে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে AC সমান 400 ইন্টু √3 প্লাস 1 বাই 3 থেকে 1 গেলে 2, তাহলে 2 দিয়ে কাটলে 200, 2 দিয়ে কাটলে 200। তাহলে AC সমান কত পেলাম? 200 ইন্টু √3 প্লাস 1। তাহলে ব্রিজের দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব নির্ণেয় ব্রিজের দৈর্ঘ্য 200 ইন্টু √3 প্লাস 1 মিটার। তাহলে আশা করি বুঝতে পারলে। এবার 14 দাগে দেখো পরিমিতির অঙ্ক 3টে আছে। 4.2 ডেসিমিটার দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যাবে তার আয়তন নির্ণয় করো। তাহলে দেখো কি বলেছে, 14-1। ধরো এইরূপ একটি ঘনক, এটি একটি ঘনক, এটি একটি ঘনক, এই বলেছে এরূপ একটি শঙ্কু, এই সব থেকে কম কাঠ নষ্ট করে এরূপ একটি শঙ্কু এই ঘনকটা কেটে নেওয়া হবে। এইভাবে একটি শঙ্কু কেটে নেওয়া হবে। তাহলে সেই শঙ্কুটির আয়তন কত হবে? এখানে দেখো তাহলে শঙ্কুর ব্যাস কত হবে? এটা কত বলেছে? 4.2। ঘনকের দৈর্ঘ্য কত বলেছে? এক ধারের দৈর্ঘ্য 4.2। তাহলে শঙ্কুর ব্যাসও হবে 4.2। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ হবে 4.2/2 সমান 2.1 সেমি। আবার দেখো শঙ্কুর উচ্চতা হবে একই, কারণ ঘনক মানে কি, শঙ্কুর উচ্চতা কিন্তু এখানে হবে। তাহলে দেখো উচ্চতা হবে কত? না উচ্চতা তো একই হবে, এইটা 4.2, এটা তো উচ্চতা, তাহলে এটা কত? 4.2। তাহলে শঙ্কুর আয়তন সমান আমরা কি জানি না, শঙ্কুর আয়তন সমান 1/3 πr²h। তাহলে 1/3 গুণ 22/7 পেলাম, 2.1 মানে 21/10 গুণ 21/10 স্কোয়ার আছে মানে দিলাম, আর এটা কত? 42/10। এটা উচ্চতা, তাহলে স্কোয়ার, তাহলে 7×3=21 কাটলাম, আর এই 3 কাটলাম, তাহলে সমান 22 গুণ 21 গুণ 42/10 10 10 মানে 1000।
এইটা সমান আমরা কত পাই না 19,404/1000 সমান 19.404 ঘনমিটার। ঘনমিটার ঘনমিটার তাহলে অতএব শঙ্কুর আয়তন 19.404 ঘন সেমি হবে। এখানে সেমি আছে, ঘন সেমি হবে, এটা সেমি হবে। তাহলে 14/1 হয়ে গেল। এবার 14/2টা দেখো কি বলেছে। 14/2 না একটি তারের প্রস্থচ্ছেদ 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে হলে তারটি দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে তারে। তাহলে দেখো ধরি, প্রথমে দেখো ধরি এটা 14/2, ধরি তারের দৈর্ঘ্য H1 আর প্রস্থচ্ছেদ R1। তাহলে V1 সমান আমরা কি বলতে পারি না R1 ইন্টু H1, V1 সমান বলতে পারি। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে দৈর্ঘ্য H2 আর প্রস্থচ্ছেদ R2। তাহলে V2 সমান R2 H2, V2 সমান R2 H2। তাহলে দেখো প্রথমে কত না 50% কমে গেছে। 50% মানে 50% মানে 100/50, তাহলে দুটো শূন্য দিলে 0.50% কমে গেছে। এইটা কমেছে, R1টা কমেছে। তাহলে প্রস্থচ্ছেদ হবে, প্রস্থচ্ছেদ হবে তাহলে R1 মাইনাস 0.50 R1, তাহলে সমান 0.50 R1, বিয়োগ করলে তাই হবে। আর এই R2 সমান কত বলেছে না R2 সমান এইটা হবে 0.50 R1, 0.50 R1। এবারে দেখো তাহলে ক্ষেত্রফলটা কত বলেছে প্রথম ক্ষেত্রে, V1 সমান তো V2 বলেছে, তাহলে সেই প্রথমেরটাই থাকবে। তাহলে R1 ইন্টু H1 সমান 0.50 R1 গুণ H1। R1 যদি কেটে দিই আমরা, R1 কেটে দিলে এটা H2, কারণ পরে তো H2 হবে, এইটা H2 হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাই, H2 সমান H1, এইটা বাই হয়ে চলে আসবে H1/0.50। তাহলে এইটাকে যদি আমরা দেখো পার্সেন্টেজ করি আমরা, তাহলে পার্সেন্টেজ করলে আমরা কি পাবো, তাহলে H1/5 ও এইটা হলো, তাহলে H2 মাইনাস H1 সমান আমরা কি পাই না 2, এইটা সমান 2H1, 2H1 মাইনাস H1 সমান কত H1। তাহলে পার্সেন্টেজ করি 1/H1 ইন্টু 100 যদি করি, এই যে H কেটে দেয় তা 100% বৃদ্ধি করতে হবে, 100% বৃদ্ধি করতে হবে। বোঝা গেল? এবার 14/3 অঙ্কটি দেখো, এই অঙ্কটিও বইতে আছে। 3 সেমি, 4 সেমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। তাহলে 14/3
তাহলে কি বলেছে না এইরূপ একটি গোলক, আবার এরূপ একটি গোলক, আবার এরূপ একটি গোলক। এটা 3 সেমি, এটা 4 সেমি, এটা 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এটা 5 সেমি। এই তিনটেকে গলানো হলো, নিরেট লোহার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হবে। এভাবে একটি বড় গোলক তৈরি করা হবে এটি, এই তিনটিকে গলিয়ে। এটা বলেছে কি না এর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা করতে হবে। এর ব্যাসার্ধ হচ্ছে 5, এর ব্যাসার্ধ হচ্ছে 4, আর এর ব্যাসার্ধ হচ্ছে 3। এর ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে দেখো গোলকের আয়তন সমান আমরা কি জানি, গোলকের আয়তন চারের 3 পাই, এটা 3 কিউব, 4 3 পাই, এটা 4 কিউব। এটা তো মিলবে, তাহলে 4 3 পাই 5 কিউব। তাহলে 4 3 পাই যদি আমরা কমন নিই, তাহলে 3 কিউব, 4 কিউব, 5 কিউব। তাহলে 4 3 পাই, 3 3 9 3 27, 4 4 16 4 64, 5 5 25 5 125। তাহলে 4 3 পাই, 7 4 11 5 16, আর 6 2 8 2 10 1 11, 2 216 ঘন, 216 ঘন সেমি, ঘন সেমি। তাহলে দেখো ধরি এইটা আর, ধরি বড় গোলকটির আয়তন, বড় গোলকটির আয়তন 4 3 পাই এইটা। তাহলে শর্তানুসারে কি না, দেখো শর্তানুসারে তাহলে 4 3 পাই আর কিউব সমান 4 3 পাই 216। 4 3 পাই পাই কেটে গেল, তাহলে আর কিউব সমান 216। তাহলে আর কিউব সমান 216, 6 কিউব। তাহলে আর সমান কত 6, আর সমান কত 6। তাহলে অতএব বড় গোলকটির ব্যাসার্ধ, বড় গোলকটির ব্যাসার্ধ, বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি হলো। তাহলে পরিমিতির অঙ্কগুলো আমাদের হয়ে গেল। এবার দেখো 15 দাগটা, নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করো। সংখ্যাগুরু মান নির্ণয় করো। তাহলে দেখো ভাষাটা আমরা তাহলে 15 দাগের 1, 15 দাগের 1 পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 28। তাহলে সর্বাধিক পরিসংখ্যা 28, তার শ্রেণীটি কত 15 থেকে 20। তাহলে অতএব সংখ্যাগুরু সংবলিত শ্রেণীটি 15 থেকে 20। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান L প্লাস F0 F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এবার দেখো এল হচ্ছে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী, নিম্ন শ্রেণী। F1 হচ্ছে এটা,
তার পূর্বের পরিসংখ্যা F0 আর তার পরেরটা হচ্ছে F2, আর এদের মধ্যে তফাৎ কত? এইটা হচ্ছে H। নিশ্চয়ই তোমাদের মনে আছে। তাহলে এটা কত পেলাম না? 15 প্লাস এটা কত? 28, এটা কত? 18। তাহলে এটা 2 গুণ 28, এটা কত? এটা 18, আর এটা কত? এটা 17, আর এটা কত? 5। তাহলে 15 প্লাস 10/56 আর 18 17 35 মানে 21, আর এই 5টা উপরে। তাহলে 15 প্লাস 50-এর 21, একে 50কে যদি 21 দিয়ে ভাগ করি দেখো পাবো কত না? 2.38 প্রায়। তাহলে 15 প্লাস 2.38 প্রায়, তাহলে 17.38 প্রায়। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান 17.38 প্রায় হলো। এবার 15-2 অঙ্কটি দেখো। নিচের তালিকা থেকে একটি বিদ্যালয়ে 10ম শ্রেণীর 52 জন ছাত্রী গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিত গড় পদ্ধতিতে নির্ণয় করো আছে। তাহলে অঙ্কটি দেখো তোমাদের 339 পৃষ্ঠা প্রয়োগে আছে। দেখো 339 পৃষ্ঠা প্রয়োগে অঙ্কটি আছে। দেখো তাহলে নিচের তালিকা থেকে একটি বিদ্যালয়ে 10ম শ্রেণীর 52 জন ছাত্রের গড় নাম্বার প্রত্যক্ষ পদ্ধতিতে নির্ণয় করো। এখানে ওখানে ছাত্রী দিয়েছে, এখানে শুধু ছাত্র বলে দিয়েছে। আর অঙ্কটা একই। দেখো 4, 30, 7, 33, 10, 35 এই অঙ্কটা এই যে প্রত্যক্ষ পদ্ধতি ও কল্পিত গড় পদ্ধতিতে অঙ্কটি কষে দেওয়া আছে, তোমরা এখানে দেখে নেবে। অঙ্কটা দেখো এই যে 15-2। এবার তারপরে দেখো এবার 15 দাগে 3 এই অঙ্কটি গত ক্লাসে আমি কষে দিয়েছি। দেখো 442 পেজে আমার দেখে নেবে। 442 পেজে অঙ্কটি কষা আছে। দেখো এই যে 10-এর কম, 20-এর কম, এইটা এর 2-এর দাগটা, এখানে এর 3-এর দাগ দিয়েছে, এখানে এর 3-এর দাগ দিয়েছে। দেখো এখানে এর 3-এর দাগ দিয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।